হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আপনি কি প্রচুর অর্থ কষ্টে আছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি সম্পূর্ণ আকারে ভিডিওটা দেখবেন। শুধু এখানে একটা নকশা আছে, তাছাড়াও আমি আরও অন্যান্য কিছু উপায় বলে দেব। সেই উপায়গুলো যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনি দারিদ্র্য সীমার বাইরে যেতে পারবেন, আপনার দারিদ্রতা থাকবে না। এখন বলতে পারেন আপনি যে এই ধরনের ভিডিও দিচ্ছেন নিশ্চয়ই আপনি অনেক কোটিপতি। তাহলে আপনাদের কাছে একটা কথা বলি, দেখুন অনেক সাধু সন্ন্যাসীরা আছে যারা মানুষকে আশীর্বাদ দিয়ে থাকেন, কিন্তু তারা কি কোটিপতি? তারা তো রাস্তার পাশে ভিক্ষেই করে। তো এরকমের আমরাই সবকিছু করতে পারি না, যা করার মহান আল্লাহ রাব্বুল আলামিন করেন, আর তার উসিলা মাত্র আমাদের মাধ্যমে একজনের মাধ্যমে দেওয়া হয় এই রকমের পোস্ট। আর আপনারা যদি আমি যেগুলো বলছি এগুলো যদি অবশ্যই করতে পারেন তাহলে আপনারা আপনাদের আর্থিক বিমোচন করতে পারবেন। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আজকে আমাদের যে কাজ করতে হবে তাতে একটা নকশাও লাগবে, এবং নকশাটাও বড় কথা নয়, মূল কথা হচ্ছে কতগুলো টিপস আছে সেগুলো অবলম্বন করতে হবে। যদি সেগুলো আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার আর্থিক বিমোচন অবশ্যই হবে। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র বিষয়ক ইউটিউব চ্যানেল। তো চলুন আগে নকশাটা দেখে নেই, তারপর বিস্তারিত বলছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন। এরপরে কথা হচ্ছে এই যে নকশাটা আপনারা দেখলেন, এটা বলা হয় লক্ষ্মীর যন্ত্র। এই যন্ত্র দিয়ে আপনি আপনার আর্থিক বিমোচন করতে পারেন। তবে এই যন্ত্রটি আপনাকে কিভাবে কি ব্যবহার করতে হবে সবকিছু আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি। হিন্দু হন মুসলিম হন যে কেউ এই যন্ত্রটি ব্যবহার করতে পারবেন। এই যন্ত্রটি ব্যবহার করার জন্য আপনার বিশেষ কোনো কালির দরকার নেই, লাল কলম আর সাদা কাগজই যথেষ্ট। এরপরে আপনি নকশা আঁকবেন কয়টা? 5টা। কোন দিনে আঁকবেন? বৃহস্পতিবার। অবশ্যই সেই দিনটায় আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন অ্যানিমাল প্রোডাক্ট কোনো কিছু খেতে পারবেন না। যখন সন্ধ্যা হবে তখন আপনি ইসলাম প্রিয় ভাই হলে আর হিন্দু ভাই হন যেদিকে হন উত্তরমুখী হয়ে এই নকশাটি 5টা লিখবেন লাল কলম দিয়ে। একদম গোসল করে নেবেন, অজু করলে হবে না, গোসল করে পাক পবিত্র হয়ে লিখবেন। হিন্দুরা বুঝতে পারছেন, যারা আছেন তারা লক্ষ্মীর পাঁচালি ভরে নেবেন, লক্ষ্মীর ঘরটা স্থাপন করবেন, তারপর এই নকশাটা অঙ্কন করে 5টি আপনি আপনার ঠাকুর ঘরে রাখবেন। আর যারা ইসলাম প্রিয় ভাই তারা সামনে রেখে দিবেন। রেখে দেওয়ার পর যে আপনি আপনার আল্লাহকে স্মরণ করবেন ইসলাম প্রিয় ভাই, আর হিন্দু ভাই হলে দেবী লক্ষ্মীকে স্মরণ করে এই নকশা 5টা রাখবেন। নকশা 5টা আঁকা হয়ে গেলে এরপর এই নকশা 5টায় আপনি ধূপ দ্বীপ দেখাবেন, অর্থাৎ আগরবাতি মোমবাতি এগুলো দেখাবেন ভালো করে। দেখানোর পরে প্রত্যেকটা নকশায় আপনি ভালো করে আতর মেখে দিবেন। এরপর একটি রাখবেন আপনার যেখানে চাল রাখেন, ঘরে চাল রান্না করার জন্য যে চাল রাখেন সেই চালের ভিতর একটি রেখে দিবেন। একটি আপনি যেখানে ঘুমান সেই বালিশের নিচ বরাবর একটা তোষক জায়গায় রেখে দিবেন। একটি ভাঁজ করে আপনি মাদলিতে করে ব্যবহার করবেন। একটি আপনি যেখানে ঘরে টাকা রাখেন সেইখানে রাখবেন। আর একটা আপনি যদি ব্যবসাও করে থাকেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে রেখে দিবেন। আর যদি ব্যবসা না করে থাকেন তাহলে মাদলিতে ঝুলিয়ে ঘরের যে কোনো এমন জায়গায় রাখবেন যার তল থেকে আপনি যাওয়া আসা করেন, এরকমের প্রস্তুতি করে নেবেন। এটা গেল নকশার কাজ। বৃহস্পতিবার দিনকে এই কাজটি আপনাকে করতে হবে। এরপরে আপনাকে যে বিস্তারিত কাজগুলো করতে হবে, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে যেতে হবে কবরস্থান অথবা যেতে হবে শ্মশানে গিয়ে একটি 1 টাকার কয়েন নেবেন। নিয়ে মনে করেন আপনার পিছনে কবরস্থান, আপনি এইদিকে তাকানো, কবরস্থানের দিকে তাকাবেন না, এরকমের হাতে টাকাটা নিয়ে টস করে ছুঁড়ে মারবেন যেন ওদিকে পড়ে যায়। ওইখান থেকে আপনি যে সোজা চলে যাবেন আর পিছন ফিরে তাকাবেন না। এটা করবেন শনি অথবা মঙ্গলবার পাক পবিত্র অবস্থায়, এবং সেইখানে বসে বলবেন, হে আল্লাহ আপনি আমার দারিদ্র বিমোচন করে দিন। এই একটি কাজ করবেন। আর একটা কথা হলো, সবাই আসলে আমরা কিছু কিছু কাজ করি, যেমন বাড়ির উঠানে যখন আমরা ঝাড়ু দিই বা ঘরের কোনো কিছু ঝাড়ু দেই, কোনো দিন কোনো জিনিস ঝাড়ু দিয়ে দক্ষিণ দিকে ফেলাবেন না। যদি দক্ষিণ দিকে ফেলান তাহলে আপনার ঘরের দারিদ্র আপনিই ডেকে আনবেন, আপনার কষ্ট আপনিই ডেকে আনবেন, আর একজন কিছু করে দিবে না। এই গেল এক। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, ঘরে যদি কখনো সব মা বোনদের উদ্দেশ্য করে বলছি,
চাল যখন কমে যায় তখন কিন্তু আপনার গৃহকর্তাকে বলবেন না যে চাল শেষ হয়ে গেছে, এই কথাটা বলবেন না। এই চাল কিন্তু নাই, এই কথাটা বলবেন না। অনেকে বলে চাল নাই, এই কথাটা বলবেন না। বলবেন চাল কম আছে, চাল লাগবে, এই কথাটি বলবেন। ঘরে কোনো জিনিস কমে গেলে বলবেন না কখনো যে এই জিনিসটা শেষ হয়ে গেছে, আইনা দাও, শেষ হয়ে গেছে, এটা বলবেন না। বলবেন কম আছে, আনতে হবে। আর যে গৃহকর্তা আছে তাকেও বুঝতে হবে যে জিনিসটা নাই, আনতে হবে। এই দিকগুলো বিবেচনা করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো দিকে তাকাবেন না, আয়নায় মুখ দেখবেন না, তাহলে বিপদ ডেকে আনবেন। প্রথমেই আপনার হাত, দুই হাত এরকম করে আপনার হাতের করগুলো দেখবেন, করগুলোর দিকে তাকাইয়া নাক মুখে পুছে নেবেন। এই কাজটি সবসময় করবেন। আর প্রত্যেক দিন কিছু না কিছু 1 টাকা 2 টাকা যা পারেন মসজিদে দান করবেন, যে আল্লাহর রাস্তায় আমি এটা দান করলাম। আর হিন্দু ভাইরা 1 টাকা করে জমাইয়া রাখবেন প্রতিদিন সকালে। জীবনং করুণ সিন্ধু জগতস্থ জগৎপথে ভবত কিপায় লব্ধম জীবনং সফলং মম প্রাগব সর্বকার্যৈব স্থবিব ভগবতীপ্তায় প্রণামী কিত সমাবি কিপায়া দ্বিজতাং প্রভু। যদি এটা বলতে না পারেন তাহলে বাংলায় বলবেন, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়া লোভিত জন্ম সকলে পেয়েছি আমি, আজ ভগবতে কর্মারম্ভে তোমার ভোগে লাগে প্রণামী রঘুদেশী শ্রীচরণ নিকিপামাগি। যদি এটাও বলতে না পারেন তাহলে ওম গুরু সেবায় নমঃ, ওম গুরু সেবায় নমঃ, ওম গুরু সেবায় নমঃ 3 বার বলে ওই টাকাটা আপনি রেখে দিবেন। ওই টাকাটা খরচ করবেন না। 1 মাস হয়ে গেলে 30 টাকা হবে, সেই টাকাটা আপনি মন্দিরে দান করে দিবেন। এই কাজগুলো আপনি করতে পারলে আপনার আর্থিক বিমোচন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিজে উপকৃত হবেন, অন্যকে উপকার করার সুযোগ করে দিবেন। আর আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল, সেটাও ভিজিট করে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।